২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে আছে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ না রাখা এবং খুচরা ব্যবসায়ীদের উপর ভ্যাট আরোপের প্রস্তাব বাতিল করা। অর্থমন্ত্রী আরও বলেন, দেশের ঋণ গ্রহণের সক্ষমতাকে ঝুঁকিতে ফেলেছে ফ্যাসিবাদী সরকার। তিনি জানান, পাচার করা অর্থ ফেরত চেয়ে ১৩টি দেশকে অনুরোধ করা হয়েছে। সম্প্রতি আইএমএফ এর এক প্রতিবেদন অনুযায়ী দেশি বিদেশি ঋণের কিস্তি ও সুদ বাবদ সরকারকে পরিশোধ করতে হবে $30 বিলিয়ন কিছু বেশি, যেটি অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি করেছে। প্রয়োজনে অপ্রয়োজনে এসব ঋণ নিয়ে দেশের ঋণ গ্রহণের ক্ষমতাকে ঝুঁকিতে ফেলেছে ফ্যাসিবাদী সরকার, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। আমরা যেই সময়ে বাজেট প্রণয়ন করেছি তখন একদিকে ছিল ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত প্রাতিষ্ঠানিক কাঠামো, অন্যদিকে ছিল একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা। তাই এই বাজেট কেবল সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি নয়, এটি জনজীবনে স্বস্তি আনা, অর্থনৈতিক পুনরুদ্ধার, কাঠামোগত সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। সোমবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্যে একথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিন অর্থবিল ২০২৬ সংসদে পাশ হয়। এছাড়া আগামীকাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ হওয়ার কথা রয়েছে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে স্থিরীকৃত আকারে অর্থবিল ২০২৬ পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। শেষ মুহূর্তে এসে অর্থবিলে বেশ কিছু পরিবর্তন আনা হয়। আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা, একই সঙ্গে বাদ যাচ্ছে খুচরা ব্যবসায়ীদের উপর ভ্যাট আরোপের প্রস্তাবও। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কর্পোরেট কর কমিয়ে ৫% করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং বিনিয়ন্ত্রণ ডিরেগুলেশন এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ নিচ্ছি। কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান এর আওতায় বাইরে থাকবে। মাননীয় স্পিকার, জ্বালানি সক্ষমতা বাড়াতে আরও এলএনজি টার্মিনাল বাড়ানো, দ্বিতীয় রিফাইনারি স্থাপন সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি প্রকল্প বাস্তবায়নের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতিটি উন্নয়ন প্রকল্পের নজরদারি করা হবে, এতে অনিয়ম দুর্নীতি কম হবে। আলোচনা ক্রমে নতুন তোফাজ্জল হোসাইন, ওয়ান নিউজ, ঢাকা।